দুই অঙ্কের দুটি সংখ্যা যদি থাকে বিয়োগ করার সময়, তাহলে বিয়োগটা আমরা কিভাবে করব। যোগ অঙ্কের সঙ্গে যেভাবে করেছিলাম দুই অঙ্কের দুটি সংখ্যার, একই রকমভাবে প্রথমে এককের ঘরের সংখ্যা দুটোকে বিয়োগ করব, এককের ঘরের উপরের সংখ্যাটা থেকে নিচের সংখ্যাটাকে বিয়োগ করব, তারপরে এখানে লিখে দিব দশকের ঘরের উপরের সংখ্যাটা থেকে নিচের সংখ্যাটা বিয়োগ করে এখানে লিখে দেব। তাহলে করা যাক। উপরের সংখ্যাটা, প্রথম সংখ্যার উপরের সংখ্যাটা কত রয়েছে? 7। এককের ঘরের সংখ্যাটা 7 রয়েছে। 7-এর জন্য 7টা দাগ দিব। 1 2 3 4 5 6 7। কত বাদ দিতে হবে? 7 থেকে 3 বিয়োগ করতে হবে। তাহলে 3 বিয়োগ করতে হবে মানে 3টা দাগ আমরা কেটে দিব। 1 2 3, 3টা দাগ কেটে দিলাম। কয়টা থাকলো? 1 2 3 4। তাহলে এখানে হয়ে যাবে 4। একই রকমভাবে দশকের ঘরেরটা করব এবার। দশকের ঘরের উপরে কত আছে? 8। 8টা দাগ দিব। 1 2 3 4 5 6 7 8। 8টা দাগ দিলাম। বিয়োগ করতে হবে 5। তাহলে 5টা দাগ কেটে দিব। 1 2 3 4 5। 5টা দাগ কেটে দিলাম। কত থাকলো? 3। 1 2 3। তাহলে এখানে হয়ে যাবে 3। এরকমভাবে আমরা বিয়োগ করব। তো এখানে আরেকটা রয়েছে, এটা দেখি। এটাতে কি রয়েছে? একই রকমভাবে করতে হবে আমাদের। প্রথমে এককের ঘরের সংখ্যাটা বিয়োগ করতে হবে উপরটা থেকে নিচেরটা, তারপর দশকের ঘরের সংখ্যাটা উপরটা থেকে নিচেরটা বিয়োগ করতে হবে। তো করা যাক। প্রথমে এখানে কত রয়েছে উপরে? 3। 3-এর জন্য 3টা দাগ দিলাম। 1 2 3। এখানে একটু অন্যরকম আছে, উপরটা থেকে নিচেরটা বাদ দিতে হবে। এখানে রয়েছে 3। 3-এর জন্য 3টা দাগ হলো, বাদ দিতে হবে 7টা দাগ। তো এটা তো সম্ভব না। তো এরকম যদি কোনো অঙ্কর মধ্যে থাকে, উপরের সংখ্যাটা নিচের সংখ্যাটার চেয়ে যদি ছোট হয়, সবসময় মনে রাখবে বিয়োগের সময় উপরের সংখ্যাটা থেকে নিচের সংখ্যাটা বাদ দিতে হবে। তো উপরের সংখ্যাটা যদি নিচের সংখ্যাটা থেকে ছোট হয়, এটা যদি ছোট হয়, এটা যদি বড় হয়, তাহলে এটার সঙ্গে 10 যোগ করতে হবে। মানে এখানে 3 আছে, 3-এর সঙ্গে 10 যোগ করলে কত হয়ে যাবে? 13 হয়ে যাবে। 13 হয়ে যাবে। 3-এর সঙ্গে 10 যোগ করলে 13 হয়ে যাবে। এটাকে 13 কল্পনা করতে হবে। এই সংখ্যাটাকে যত থাকবে, এখানে যদি 1 থাকে তাহলে, এটা আমি নিচে বলি, এই উপরের সংখ্যাটা যেটা রয়েছে নিচেরটার থেকে যদি উপরের সংখ্যাটা ছোট হয়, যদি ছোট থাকে, যদি 1 থাকে, তাহলে এটাকে 11 কল্পনা করতে হবে। যদি 2 থাকে তাহলে সেটাকে 12 কল্পনা করতে হবে। যদি 3 থাকে তাহলে 13 কল্পনা করতে হবে। যদি 4 থাকে তাহলে 14 কল্পনা করে নিতে হবে বা 14 ধরতে হবে। যদি 5 থাকে তাহলে 15 কল্পনা করে নিতে হবে। 6 থাকলে 16 কল্পনা করে নিতে হবে। যদি 7 থাকে তাহলে 17 কল্পনা করতে হবে। যদি 8 থাকে তাহলে 18 কল্পনা করতে হবে বা 18 ধরতে হবে। এই সংখ্যাটা যদি এটার থেকে ছোট থাকে, এটা সর্বাধিক 8 পর্যন্তই হতে পারে। 9 হলে এটা হবে না, কেন? 9, এখানে যদি 9 থাকে, এখানে 9-এর চেয়ে বেশি তো কোনো সংখ্যা নেই আমাদের কাছে, তাহলে এটাও 9 হতে পারে। তাহলে 9 থেকে 9 বাদ দিলে 0 হয়ে যাবে। এখানে 8 পর্যন্ত সর্বাধিক হতে পারে। যদি এখানে 9 থাকে, এখানে 8 থাকে, তখনই এটা এই নিয়মটা আমরা করব। এখানে যদি 9 থাকে, এখানে যদি 8 থাকে কোনো অঙ্কতে, তাহলে 8টাকে 18 ধরবো সর্বাধিক, এর চেয়ে বেশি আর হবে না। তো এখানে 3 আছে, তো 3টাকে আমরা কত ধরবো? 13 ধরবো। 13 ধরে তারপরে 13 থেকে 7 বাদ দিতে হবে। তো করি। 13-র জন্য 13টা দাগ দিই। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। 7 বাদ দিব। 1 2 3 4 5 6 7 7। 7টা বাদ দিব। কত থাকলো? 1 2 3 4 5 6। এখানে হয়ে যাবে 6। এই বিয়োগটা আরেকভাবে করা যায়, এতগুলো দাগ না দিয়ে। যেখানে যেহেতু 7 রয়েছে, 7-এর পর থেকে আমরা গুনবো। আগে বলেছিলাম 7-এর পর থেকে যদি গুনি 8 9 10 11 12 13, 13 পর্যন্ত গুনবো। কত হলো? 1 2 3 4 5 6, 6 হলো। তারপরে এটা হয়ে গেল। এটা হয়ে যাওয়ার পরে, যেহেতু এটা 3টাকে আমরা 13 ধরেছিলাম, এর জন্যই এখানে এই সংখ্যাটা যে থাকবে, দশকের ঘরের নিচের সংখ্যাটা যে থাকবে, ওটার সঙ্গে 1 যোগ করতে হবে। এখানে রয়েছে 2, 2-এর সঙ্গে 1 যোগ করতে হবে। 2-এর সঙ্গে যদি 1 যোগ করি তাহলে এটা হয়ে যাবে 3। 2-এর সঙ্গে যদি 1 যোগ করি, মানে এখানে যেটাতে আমরা 10 যোগ করব, যে অঙ্কর মধ্যে উপরের সংখ্যাটা এটার চেয়ে ছোট থাকবে এককের ঘরে, সেই অঙ্কটার ক্ষেত্রে শুধুমাত্র এটাকে, এখানে যে সংখ্যাটা থাকবে এই সংখ্যাটার সঙ্গে 1 যোগ করতে হবে। 1 যোগ করতে হলে 2-এর সঙ্গে 1 যোগ করলে 3 হয়ে যাবে।
3 হয়ে যাবে। তারপরে ওই সংখ্যাটাকে এটা থেকে বাদ দিতে হবে, উপরের সংখ্যাটা থেকে। এখানে কত রয়েছে? 5। তাহলে 1 2 3 4 5, এটা থেকে বাদ দিতে হবে কত? এখানে এখন 3 হয়ে গেল, তাহলে 3 বাদ দিতে হবে। 1 2 3 বাদ দেওয়ার পরে 2 থাকলো, 2 এখানে বসে যাবে। এরকমভাবে আমরা এই অঙ্কগুলো করব যদি উপরের সংখ্যাটা ছোট হয়।